নমস্কার, আমি সুচন্দ্রা। বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো বিথিকা দত্ত দেবনাথ ম্যাডামের সাথে। বিথিকা ম্যাডাম সুদূর ত্রিপুরা থেকে এসেছেন। উনি একজন সফল উদ্যোক্তা। আজ যে বিষয় নিয়ে ওনার সাথে কথা বলবো তা হলো ওনার যে বিজনেস করার স্বপ্ন সেটা কিভাবে উনি চরিতার্থ করলেন সেই বিষয় নিয়ে। উনি ত্রিপুরা থেকে আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসেছেন ওনার আরোগ্য লাভের জন্য। পজিটিভ বার্তার টিম ওনার দ্রুত আরোগ্য কামনা করে। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমেই বলি যে শান্তিনিকেতন আপনার কেমন লাগলো? শান্তিনিকেতনে এসে ম্যাম আমার খুবই ভালো লাগছে। হুম। ওখানকার ডাক্তার, তারপরে অন্যান্য স্টাফরা খুব ভালোভাবে পরিষেবা দিচ্ছেন। তারপর আমাদের মলয় ফিচারও সবাইকে বলে দিচ্ছে যে আমাদের ত্রিপুরার লোকদের যেন ভালোভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। তা মানে খুবই ভালো লাগছে ওখানে এসে। ভাবিনি কোনোদিন যে মানে এখানে আসতে পারবো আমরা। একমাত্র আমাদের ডক্টর মলয় ফিচারের জন্য ওখানে আমাদের আসা হলো। এই প্রথম শান্তিনিকেতনে হ্যাঁ, এলেন? প্রথম এসেছি। আচ্ছা, মেডিকেল কলেজ পুরো দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুব ভালো লাগছে। অনেকগুলা ভিডিও করেছি। আচ্ছা। আমরা চাই যে আরো আমরা মানুষকে পরিষেবা দিই এবং সারা ভারতবর্ষে আমাদের এই পরিষেবার কথা পৌঁছাক, যাতে আরো বেশি করে মানুষ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে তারা আরোগ্য লাভ করে। আপনার কি হয়েছিল যে আপনি এখানে আজকে এসেছেন? আমার হাতে একটা টিউমার ছিল, হুম। মানে অপারেশন করানোর জন্য এসেছিলাম আমি। আচ্ছা, অপারেশন হ্যাঁ, সাকসেসফুল। অপারেশন একদম সাকসেসফুল হয়ে যায় খুব ভালোভাবে। আচ্ছা, তারপর অপারেশনের পরে আপনার পোস্ট যে অপারেটিভ কেয়ার আপনাকে সব বুঝিয়ে বলে দিয়েছে? হ্যাঁ, সব বুঝিয়ে দিয়েছে। মানে খুব, মানে আমি ভাবতে পারিনি কোনোদিন যে তারা ওভাবে, মানে যার কাছে যাচ্ছি আচ্ছা। মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। ওখানে যাও, ওখানে ওটা করো, সঙ্গে নিয়েও যাচ্ছে। ওকে। বিথিকা ম্যাডাম, প্রথম যে কথা জানতে চাইবো, এই যে বিজনেস করার একটা আপনার ইচ্ছা, তো মহিলা হয়ে যখন বিজনেস করার কথা ভাবলেন তখন পরিবারের সকলে আপনার সাথে ছিল না আপনি একাই এগিয়ে এলেন? ম্যাম আমি একলাই গিয়েছি বলতে, আমি যখন 2005-এ মাধ্যমিক দিয়েছিলাম তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি হাতে একটা নিজে একটা কাজ করব। হুম হুম তখন তো মানে টুকটাক করেছিলাম, তো সফল হয়নি। হুম তারপর যখন আমার মানে বিয়ে হয়ে যায় তখন 2019 আমার হাজব্যান্ড মারা যায়। তখন আমার দুটো ছেলে ছোট ছোট ছিল। হুম তখন তো কি, মানে কিভাবে আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি ওই যে কাপড়ের বিজনেসটা, ওটা ভাবলাম যে আমি একটু একটু করে দেখি কিছু করতে পারি কিনা, ওদের তো আমাকে সামলাতে হবে। একদম। তখন ওটা করলাম। তার পাশাপাশি আমি সেলাই কাজ শিখলাম, হুম সেলাই কাজও শিখলাম। ওটি ওটি করতে করতে আবার আমি প্রাইমারিতে মিড ডে মিলের সাথে যুক্ত হয়েছি। মিড ডে মিলের কাজও করছি। হুম তারপর কিছুদিন পর আমাদের কলেজ হওয়ার সাথে সাথে ওখানে আবার যুক্ত হয়েছি। প্রায় আজকে 9 মাসের মতন হয়ে গেল ওখানে এন্টারপ্রেনার হিসেবে কাজ করছি। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল ত্রিপুরা কলেজের শান্তিনিকেতন সাথে। মেডিকেল। আপনার দোকান জয়রাম টেক্সটাইলস, ওখানে মূলত কি কি ধরনের জিনিস পাওয়া যায়? এখানে নাইটি, হুম। ছায়া, ব্লাউজ, শাড়ি, বাচ্চাদের টুকটাক জিনিস ওগুলো পাওয়া যায়। আচ্ছা, বাড়িতেই করি। বাড়ি থেকে করেন। হুম। এই যে ধরুন এতগুলো জিনিস, এতগুলো বিভিন্ন ভিন্ন ধরনের আইটেম আপনি রেখেছেন, তো এই যখন জিনিসটা আপনি কিনতে যান কোনো একটা জায়গা থেকে, তখন কি পুরোটাই একা হাতেই করেন? একা হাতেই করি ম্যাম আমি। আচ্ছা। আর এই মুহূর্তে দু তিনটে কাজের সঙ্গেও আপনি যুক্ত, হুম। একদিকে বিজনেস করছেন, অন্যদিকে আপনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথেও যুক্ত আছেন। সেক্ষেত্রে ঘর বাড়ি কিভাবে ম্যানেজ করছেন, মানে এটা সব থেকে বড় প্রশ্ন যে এভাবে করছি কিভাবে। ম্যাম, কি করবো, কিছু করার নেই। আমার ঘরে কেউ নেই, দুটো ছেলে ছোট ছোট। হুম। বড় ছেলেটা একটু বড় হয়েছে, ও ক্লাস 10-এ পড়ছে এখন। ছোট ছেলেটা একদমই ছোট। আচ্ছা, ওদের নিয়ে মানে চালিয়ে যাচ্ছি। কখন কোনটা করেন সেটা একটা, করি। টাইম ম্যানেজমেন্টটা কি করে, মানে অফিস টাইমিং একটা, সকালবেলা। দোকান ম্যানেজ করা একটা, বাচ্চা সামলানো একটা, তো এই সকাল তিনটে কাজ একসাথে কখন কোনটা করেন? সকালবেলা 8টা থেকে 12টা ছেলেকে স্কুলে নিয়ে চলে যায় একবারে। আচ্ছা। ওখানে 12টা থেকে বাড়িতে আসি। বাড়িতে এসে বাড়ি টুকটাক কাজ করি। তারপর সেলাই কাজ করি বসে বসে। তারপরে রাত্রেবেলা আবার সন্ধ্যার সময় ছেলেকে আবার পড়াতে বসাতে হবে। হুম। তারপরে আবার রাত্রেবেলা ওই মোবাইলে মিটিং গ্রুপে ঢুকি, কাজ করে তারপর আবার রান্না করি। একদম দশভুজা। আমরা শুনছি ওনার কথা, কারণ প্রত্যেকেই আমরা বলে থাকি যে মহিলারা পারে না এমন কোনো কাজ বোধহয় এই পৃথিবীতে নেই। কারণ একজন মানুষ হয়ে যখন আরেকজন মানুষকে বহন করে, যখন প্রেগনেন্ট থাকে এবং সেই মানুষকে পৃথিবীতে
প্রথম আলো কিন্তু মহিলারাই দেখান। ঠিক যখন উনি বললেন যে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর দুটো বাচ্চা নিয়ে উনি কি করবেন, সেই সময় কিন্তু উনি ভাবতে পেরেছিলেন যে আমি একটি বিজনেস করব। এবং উনার এই বিজনেসের যাত্রায় আমরা উনার সহযাত্রী হতে পেরেও আজ আনন্দিত, একই সাথে গর্বিত, কারণ উনি আজ আমাদের সাথে রয়েছেন এবং ত্রিপুরা থেকে শান্তিনিকেতন পর্যন্ত এসে উনি নিজে নিজের আরোগ্যর জন্য এখানে ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা করাচ্ছেন এবং এক হাতে নিজের দুই সন্তানকে মানুষ করছেন। এই ধরনের মানুষদের জন্য আমরা সদা সর্বদাই গর্বিত। পজিটিভ বার্তার পক্ষ থেকে উনাকে জানায় উনার আগামী দিনের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা, কারণ উনি যে স্বপ্ন দেখতে পেরেছেন, একাই ভেবেছেন যে আমি বিজনেস করব এবং এগিয়ে যাব, এই স্বপ্ন কিন্তু সকলে দেখতে পারেন না। উনার মনের জোর ছিল বলেই আজ উনি এখানে আসতে পেরেছেন। ভালো থাকবেন, আরো আপনার ব্যবসার সম্প্রসার ঘটুক, আমরা সকলে এটাই চাইবো। নমস্কার।